এখানে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা মূলত আমরা শীতকালে বা শীত প্রধান দেশে খেয়ে থাকি। তো আজকে সেই রেসিপিটা কি করে করছি সেটাই দেখানো। আর এই যে লোকেশনটা দেখাচ্ছি এটা কিন্তু এখানকার নয়, সেটা দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে সিকিম গ্যাংটকের কিছু ছবি, যে যখন আমরা বিয়ের পরে হানিমুনে গেছিলাম সেই সময়কার তোলা। তো শীত প্রধান দেশ, সেই জন্যই এই ছবিগুলো দিয়ে আর কি বোঝাতে চাইছি। তো দেখুন আমাদের হোটেলের সামনে থেকে পাহাড়ের গা বেয়ে কীভাবে মেঘগুলো গায়ে গায়ে ভেসে আছে, মানে উচ্চতাটা ভাবুন কি সুন্দর এক মনোরম দৃশ্য। তো সেটাই কিছুটা শেয়ার করলাম। বলো সামনে আমরা কালো পাহাড়ে, বরফের মধ্যে, কালা পাহাড়। আমি ভিডিও এবার তুমি বরফটা তোলো। এই যে বরফ, এই বরফ, এই ছোড়ানো, ওই এইদিকে ছোড়া। এই রেসিপিটাতে মূলত লাগছে যেটা মূল প্রধান উপকরণ, সেটা হচ্ছে খাসির চর্বি। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা পেস্ট করা, আর এখানে একটা আলু। এখানে দেখুন আমি বানাবো হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি। ঘুগনি মূলত আমরা করি হচ্ছে মটর দিয়ে, কিন্তু এখানে ছোলা দিয়ে, দেশি ছোলা দিয়েই করছি। তো মশলাটা ভালো করে কষে নিয়ে চর্বিগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষতে হবে। তো খুব সিম্পল একটা রান্না, কিন্তু এটা শীতকাল বা ঠান্ডার সময় না খেলে কিন্তু একটু সমস্যা, কারণ এটা কিন্তু শরীরকে বেশ হিট করে। তো এটা দেখুন আমি খুব ভালো করে মশলাটাকে চর্বির সাথে কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে আর যে ছোলাটা দেখালাম, যে ছোলাটা এর মধ্যে দিয়ে ঘুগনিটা তৈরি করব, সেটা কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে 6 থেকে 7টা সিটি। আলুটাও তার সাথে সেদ্ধ করা আছে। তো যেহেতু আলু আর ছোলা সেদ্ধ, তাই এটা হতে বেশিক্ষণ কিন্তু সময় নেয় না, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আলু আর ছোলা আর চর্বি মশলার সাথেই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তাহলে কি হবে, মশলা আর আলু, ছোলা আর চর্বির মধ্যে সব মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু মিলেমিশে যাবে। তো অনেকক্ষণ নাড়াচাড়া করছি। যতটা নাড়বো ততটাই আর কি মশলাটা এদের সাথে অ্যাডজাস্ট হতে সুবিধা হবে। তো তারপরে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা অল্পই লাগবে, যেহেতু সেদ্ধ করা জিনিসই সব। তো মাখা করার জন্য যতটুকু। এবার আমি পরিমাণ মতো নুন দিলাম। নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে ওই 5 থেকে 6 মিনিটের মতন আমি এটাকে ঢেকে এটাকে ফুটতে দেব, মানে সব ফ্লেভারগুলো যেন ছোলার মধ্যে, আলুর মধ্যে ঢোকে। আর চর্বিটাকেও সেদ্ধ করার ব্যাপার আছে। আমি 5 থেকে 6 মিনিট এটাকে লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই যে ঘুগনিটা, এটা আপনারা শুধু মুখেই কিন্তু বা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন। এটা খেতে খুব সুন্দর হয়। আর মাটন যাদের খেতে বারণ আছে তারা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কিন্তু যাদের খেতে বারণ নেই তারা কিন্তু এটা খেতেই পারেন। মাটন ফ্যাটেও অনেক ভিটামিন, মিনারেলস এগুলো থাকে। তো এখানে দেখুন বেশ গামাখা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন কি সহজে হয়ে গেল, তাড়াতাড়ি। আর এটা কিন্তু খুব সুস্বাদুও হয়। তো বাড়িতে আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন যে এটা কেমন লাগলো। আমার কিন্তু খুব সুন্দর লাগে। এবার শসা আর পেঁয়াজের সাথে এটাকে সার্ভ করব। তো এই যে খাবার তৈরি করার সাথে সাথে ডেকোরেট করে পরিবেশন করাটাও কিন্তু ম্যানার রাখে। তো যদি আমার রেসিপি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখানেই আজকের এই রেসিপি শেষ করছি।